বাবা আমার কিছু সাহায্য করো। সাহায্য করবো মানে কি হচ্ছে আপনার? বাবা রে, আমার ছেলের হার্টের সমস্যা, চিকিৎসা করতে 5 লক্ষ টাকা লাগে, আমার একটু সাহায্য করবেন? ও আচ্ছা, এই নেন 20 টাকা দিলাম। চলো। বুঝছো? বুঝছো তাম্বির, আমাদের একটা মাত্র বোন, তার জন্য আমরা কিছুই করতে পারতেছি না। যাক, আজকা ভিক্ষা করে ভালো ইনকাম হইছে। ভাই ওই লোকটা না যাকে আমরা কিছুক্ষণ আগে ভিক্ষা দিলাম? হ, এই লোকই তো সেই লোক। এই খারাপ, আপনার না ছেলে অসুস্থ, কিছুক্ষণ আগে আপনার ছেলের জন্য আপনি টাকা তুললেন, এখন এই বক্সটা ফালাই দিলেন কেন? আমার ছেলে সুস্থ হয়ে গেছে গা। কি বলেন? সকালবেলা বললেন আপনার ছেলে হার্টের সমস্যা, আর এখন বলতেছে আপনার ছেলে সুস্থ হয়ে গেছে গা। কি ব্যাপার তানবীর? কি সমস্যা? তোমরা আমার জ্বালা যাচ্ছ কে লাগি? আরে খারাপ, দাঁড়ান, দাঁড়ান, আসেন। দাঁড়ান। আপনার লজ্জা করে না? মিথ্যা কথা বলে, আপনার ছেলের অসুখের কথা বলে মানুষের কাছ থেকে টাকা তোলেন। একবার চিন্তা করে দেখেন তো, আজকে মিথ্যা কথা বলে যে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন, যারা সত্যিকার অর্থে অসুস্থ, আজকে তাদের অবস্থাটা কি হচ্ছে? আপনাদের মতো কিছু বাটপারের কারণে যারা সত্যিকারে অসুস্থ তারা সাহায্য পায় না। বাবার ভাই ভাই, লোকে আপনার বোন যে অসুস্থ তাকে নিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করছিলাম, সেটা 10 মিলিয়ন ভিউ হয়েছে। আর কমেন্ট বক্সে তো আপনার বোনের জন্য সবাই দোয়া করতেছে, আর সবাই বলতেছে আপনার বোনের জন্য সাহায্য করবে। ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ নাম্বার যদি থাকে আমাকে দিয়ে দেন, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। শুকর আলহামদুলিল্লাহ, আমি জানতাম আল্লাহ অবশ্যই আমাদের বোনের জন্য ভালো একটা ব্যবস্থা করে দিবে। তানবীর, এবার মনে হয় আমাদের বোনের চিকিৎসাটা হয়ে যাবে। ভাই আমারে মাফ করে দিয়েন, বিষয়টা আসলে এভাবে আমি চিন্তা করিনি। আসলে যারা সত্যিকারের অসুস্থ তারা আমাদের মতো মানুষের কারণেই সাহায্য পায় না। ভাই আপনারা সবাই আমারে মাফ করে দিয়েন, আর আমার ছেলের জন্য কিছু টাকা উঠাইছিলাম, ওটা আপনার বোনের জন্য দিয়ে দিলাম। আমি তো এই টাকাগুলা মানুষের কাছ থেকে মিথ্যা কথা বইলা উঠাইছি, এখন এই টাকাগুলো আমার প্রয়োজন নাই, আপনাদের প্রয়োজন, তাই আমি দিয়ে দিছি। আব্বাস ভাই, তুমি টাকাগুলো তাকে দিয়ে দাও, আর আপনার এই টাকাগুলো আমরা নিব কেন? ভাই আমি যে টাকাগুলা উঠাইছি, আমি তো ইচ্ছা করলে সবাইকে আমি ফেরত দিতে পারবো না, কারণ আমি টাকাগুলা মিথ্যা কথা বইলা উঠাইছি। আর আপনাদের বোনের টাকার কারণে যেহেতু চিকিৎসা হচ্ছে না, তাই আমি চাই টাকাগুলি আপনারাই রাইখা দেন। দেখেন ভাই, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন, আমরা তাতেই খুশি। আর একটা বিষয়, সেটা হলো পরিশ্রম করে খাওয়া ভালো, কিন্তু ভিক্ষা করে খাওয়া ভালো না। আমি চাই আপনি পরিশ্রম করে খান, মানুষের কাছ থেকে মিথ্যা কথা বলে কখনো টাকা তুলে খাইয়েন না। আর আপনি যদি আমার কথাটা বুঝতে পারেন, আমি আশা করব আপনি আর কখনো মানুষের কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা তুলবেন না। আব্বাস ভাই চলেন। আচ্ছা।